ডিসক্লেমার, এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবে কোনো রকম সম্পর্ক নেই। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। তো বাচ্চারা এই ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা এই ভিডিওটা থেকে দূরে থাকবে। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই হেডফোনটা গুলে নিও। ভূত ভূত কার মেরেছে ভূত? বাবা 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 রক্ষা করো বাবা রক্ষা করো প্লিজ রক্ষা করো বাবা রক্ষা করো বাবা বাবা আমাদের বাঁচাও বাবা আমাদের বাঁচাও। শান্ত হও বৎস, শান্ত হও। আমি সবই জানি, ওই ভূত তোদের পিছু ছাড়ছে না, তাই তো? কিন্তু বাবা আপনি কি করে জানলেন? বাবা অন্তর্যামী, এই জগতে বাবার কিছুই অজানা নয়। দে এবার একটা বিড়ি দে। এই দে বাবাকে বিড়িটা দে, বিড়িটা দে। এ নাও বাবা। চল দেখি ভূতের কত ক্ষমতা। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। চিং বিচিং পিচিং পট, ভূতের মাসি করে ছটপট। জয় বাবা, বিচিং জয় পিচিং পট, বাবা। ভূতের মাসি করে ছটপট। জয় বাবা, চিং বিচিং পিচিং জয় পট, বাবা। ভূতের দাঁড়াও, আমি দেখছি এই ভূতের কত ক্ষমতা আছে। ওং ইচিং বিচিং পিচিং পট, ভূতের মাসি করে ছটপট। ওং ইচিং বিচিং পিচিং পট, ভূতের মাসি করে ছটপট। ইচিং বিচিং পিচিং পট, চিং বিচিং পিচিং পট। বাবা বেরোচ্ছে না কেন? ভূতটাকে জব্দ করতে টাইম লাগছে মনে হয়। জয় মা, জয় মা। বাবা 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 কি হলো বাবা? বাবা 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 কি হলো? বাবা আপনার কি হলো? বাবা আপনি মানে কান্টি খাচ্ছেন কেন? ভূতটা অনেক শক্তিশালী ছিল, কাবু করতে গিয়ে ঘাড় ফেটে গেছে। কি বলছেন বাবা? তার মানে আর ভূতটা নেই? ছেলে খোল্লা খোল্লা, এটা তো বাবার গলা মনে হচ্ছে। খোল না দরজাটা। না আমি পারবো না, আমি পারবো না। এটা তো ভূত হতে পারে। এক মিনিট, এরকম কিস্তি বাবা ছাড়া আর কেউ মারতে পারে না। রাম 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 খোল না রে। রাম 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 খোল ভাই, খোল দরজা খোল। রাম 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 রাম। বাবা আপনি যে বললেন ভূতটা মারা গেছে, কচোদা মরেই তো ভূতটা হয়েছে। বালের বাবা কি বললি? তোরা জানিস আমার কত ক্ষমতা? গান দিচ্ছে। রাম 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 রাম
নন্দিনী একটা ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু ওর বাড়ির লোক ওর ভালোবাসা মেনে নেয়নি, তাই তারা বাড়ির অমতে বিয়ে করলো। এরপর তাদের ফুলশয্যার দিন নন্দিনীর পরিবারের লোক এসে সেই ছেলেটাকে মেরে ফেলে, আর নন্দিনী সেই শোকে আত্মহত্যা করে। আর সেই দিন থেকে নন্দিনীর অতৃপ্ত আত্মা এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য। কোনো ব্যক্তি যদি নন্দিনীর সাথে মিলন করে তাহলে ওর আত্মা শান্তি পাবে। এই মিলন মিলন আমি করব মিলন। আপনি সাধু বাবা, আপনার সব করতে নেই, আমিই করব। এই বাড়া আমি করবো ছেলে আমি করব মাসিকে আমি করব আমি করব আমি করব আমি করব। বলে সাধু, নোংরা চোদা সাধু, মারা নোংরা চোদা, আমি করব সাধু, তোমার দম নেই, আমি করব আমি করব। যে নন্দিনীর সাথে মিলন করবে, নন্দিনীর আত্মা তাকে নিয়ে স্বর্গেই চলে যাবে। ওম কে বললো আমি করব? কই, আমি তো করব না। বাবা বাবা, আপনি মিলনটা করুন বাবা, আপনি তো অনেক শক্তিশালী বাবা, আপনি করে নিন। আমি সিদ্ধ পুরুষ, এসব করতে নেই আমার। শুনে বাচ্চা সাধু, একটু আগে তো মিলন করার জন্য মাথায় উঠে গেছিল, এখন সিদ্ধ পুরুষ মারা পাক্কা সেগো মারানি বাড়া আপনি। আরে ভাড়া আমার দাঁড়ায় না। ক্ষমতা চলো আমার সঙ্গে, দেখ আমার ক্ষমতা। ভূতের মা ছেড়ে দাও, ছেড়ে দাও,